ওযুর দোয়া। কিসের দোয়া? ওযুর দোয়া। আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম, আলা দীনি ইসলাম। দেখেন কি কি লিখছে, দেখেন আগে। আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরে বাতিলুন ওয়াল ইসলামু নূরুন ওয়াল কুফরে জুলমাতুন। বিসমিল্লাহ কই? বিসমিল্লাহ কই? এই দেখেন ইবলিসের দোয়া। আজকে একটা মসজিদে, আমরা কোন মসজিদে পড়েছি সালা বলা যাবে না, কারণ বললে আগামী দিনে পড়তে গেলে পড়তে দেবে না। মসজিদে পড়েছি, মাঝে মাঝে পড়ি মসজিদে। এই মসজিদের ওযুখানা দিয়েছে, এই দোয়া লেখা আছে। এর মধ্যে কি বিসমিল্লাহ আছে? নবীরটা বাদি দিয়ে দিয়েছে ইবলিস, বাদি দিয়ে দিয়েছে। তোর বিসমিল্লাহ হবে না। নবীর হয়েছে, সাহাবীদের হয়েছে, তাবেঈদের হয়েছে, তাবেঈদের হয়েছে, মুহাদ্দিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বিসমিল্লাহ। তোমার পেট ভরেন, নতুন করে বানাতে হবে, এটা নতুন করে বানাতে হবে। কে বানাইছে? লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ। যত নিয়াত তৈরি করেছে সব আশরাফ আলী থানভী নিয়াতগুলো তৈরি করেছে। আমি আপনাদের বুঝাতে চাচ্ছি এই জিনিসটা, নতুন ভার্সন। এই যে আরবিগুলো লেখছে, এরা আরবিও জানে না, জাহেল একবারে, মূর্খ, এবার অতি জানে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাগ করছেন আপনারা? না না না, রাগ নয়, শোনার জন্য সবাই তাকে আছে। আপনারা কথা বলছেন যে ও আদায় করতে হবে, তাই না? না না না, আদায় করতে হবে পরে পরে। আচ্ছা আচ্ছা, খুব বোঝানোর চেষ্টা করছে আপনাদেরকে, কিন্তু আপনারা বুঝতে পারছেন না কত ভয়ানক বিষয়, কত ভয়ানক বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ওযু শুরুতে কি? বিসমিল্লাহ। কি বলতেন? বিসমিল্লাহ। এটা পছন্দ হয়নি এদের। কি হয়নি? পছন্দ হয়নি। শুধু বিসমিল্লাহ তো হয়, কিন্তু বিসমিল্লাহটাকে বাদই দিয়ে দিয়েছে, এর মধ্যে নাই। কি এর মধ্যে নাই? বলুন করছে আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম, আল ইসলাম হাক্কুন আল কুফরু বাতিল আল ঈমান নূরুল কুফরু জুলমাতুন। বললেই বেশি হবে নাকি? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জাতিকে আপনি বুঝাবেন কি করে? কেমনে বুঝাবেন? কিন্তু আপনি বুঝলেন না কি জন্য করেছে এটা ইবলিস, এটা জানতে হবে। 832 নম্বর হাদিস সহিহ মুসলিমে এসেছে, শোনেন, একটু শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মুমিন বান্দা ওযু শেষ করে, যখন মুমিন বান্দা ওযু শেষ করে, যখন মুমিন বান্দা ওযু শেষ করে, ইনসারাফা মিন খাতিয়াতিহি কাহায়াতি ওয়ালাদাত উম্মু, ও পাপ থেকে অনুরূপভাবে মুক্ত হয়ে যায়, পাপ থেকে অনুরূপভাবে পরিষ্কার হয়ে যায়, পবিত্র হয়ে যায়, ওই দিনের মতো হয়ে যায় পাপ থেকে মুক্ত হয়ে যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ বলাইছে, ইবলিস সেট করে রাখছে ওই জায়গায়, খালি পড়ে শুরু কর, কিছু হবে না। এটাই হলো ইবলিসের কৌশল, এটাই ইবলিসের কৌশল। ঘাড় মাসা করা কি? বিদআত। ওযুর মধ্যে ঘাড় মাসা করলে ওযু বাতিল। ওযু কি? বাতিল, চলবে না, চলবে না। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যেটা, সুন্নাতটাই মানতে হবে, শরীয়তটাই মানতে হবে, আর কিছু মানা যাবে না। এত খারাপ জিনিস এটা, এত খারাপ জিনিস।